তুমি নিজে যদি স্ট্রং না থাকো তাহলে আমি নিজেকে কি করে সামলাবো? ছেড়ে দিলাম, এখন থেকে ছেড়ে দিলাম। সিরিয়াসলি? এর জন্য তোমাকে এত ভালোবাসি। এখানে 2 লক্ষ টাকা আছে। তোর সাহেবের কাছে আমার নামে কমপ্লেন করে খুব ভালো কাজ করেছিস। আমার বউ আছে বউর জায়গায়, আমি আছি আমার জায়গায়। তোমার যেমন বউ আছে, আমারও তো তেমন ঘরে হাজবেন্ড আছে। তোমার বউ থাকার পরও তুমি আমার সাথে পরকীয়ায় আছো, আমার স্বামী থাকার পরও আমি তোমার সাথে পরকীয়ায় আছি। তুমি আমার খুব কাছের একজন মানুষ। আরে মেম সাহেব, এগুলো আপনি কি বলতেছেন উল্টা পাল্টা? যদি লোকজন দেখে কি মনে করবে? আমার এরকম অস্থির অস্থির লাগতেছে কেন? মন জানি শুধু কি চাচ্ছে। আচ্ছা, আজকে তো আমার সুগার ডেডি আসার কথা। ও তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কিন্তু বাসায় যে কাজের ছেলে, ও তো সব ওর সাহেবের কাছে বলে দিবে। কাজের ছেলেকে আমি কি করে এখন বলি যে বাসায় আমার মেহমান আসবে? ওকে যদি বলি তাহলে ওর সাহেবকে বলবে, আর যদি না বলি ঘরে কোনো পরপুরুষ দেখলে তখন ওর সাহেবকে বলবে। 2 দিক দিয়ে সমস্যা। কি করা যায় এখন? বুঝতে পেরেছি, ওর সাথে এমন ভালোবাসা দেখাবো যে ভালোবাসার প্রতি ও পাগল হয়ে যে আমি যেটা বলবো সেটাই শুনবে। আবুল, 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 কোথায় তুই? মেম সাহেব ডাকছেন আমাকে? হ্যাঁ দেখেছি তো, দাঁড়িয়ে কেন? বস না এখানে। আরে কি বলেন মেম সাহেব, আমি বসবো মানে? কিছু লাগবে আপনার? লাগবে, অনেক কিছু লাগবে। তার আগে আরে 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 কি করছেন মেম সাহেব? আরে বসো না, এমন কেন করতেছো? বসো। সবসময় তুমি কেন ভয় পাও আমাকে? না, ভয় পাই না, কিন্তু আপনি আমার মালিক, আমি আপনার সাথে এক খাটে বসি কিভাবে? এটা তো একটা লজ্জার বিষয়। উফ, আরে এখানে লজ্জার কি আছে? যেখানে আমি নিজে তোমাকে পারমিশন দিয়েছি বসার, সেখানে তুমি না বসে তুমি লজ্জা পাচ্ছ। ভয় পেলে কি চলবে? একজন পুরুষ মানুষের সবসময় স্ট্রং থাকা দরকার। তুমি নিজে যদি স্ট্রং না থাকো তাহলে আমি নিজেকে কি করে সামলাবো? আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি যে নিজেকে কাজের লোক দাবি করো, তুমি করতে পারো, কিন্তু আমি কখনো তোমাকে কাজের লোক মনে করি না। আমি মনে করি তুমি আমার খুব কাছের একজন মানুষ। আরে মেম সাহেব, এগুলো আপনি কি বলতেছেন উল্টা পাল্টা? যদি লোকজন দেখে কি মনে করবে? প্লিজ মেম সাহেব, আপনি এরকম কিছু কইলেন না, আমার খুব ভয় লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আমি কিছু করব না, কিন্তু একটা কথা বলবো এখন। কথাটা কি শোনার মতো সময় তোমার হাতে আছে? ম্যাম, একটা কেন, আপনি 1000টা বলতে পারেন, আমি শুনবো, বলেন কি কথা। ঠিক আছে, আমি যেটার জন্য তোমাকে এখানে ডাকছি, তুমি তো ভয় পাচ্ছ। যেহেতু ভয় পাচ্ছ, আর কি করার আছে? ঠিক আছে, আমি তোমাকে তোমার মতো করে ছেড়ে দিলাম, কিন্তু আজকে আমার বাসায় একজন মেহমান আসবে, কিন্তু আমার খুব ভয় লাগতেছে। বলো তো কেন? আমি ঠিক বুঝতে পারতেছি না কিসের জন্য আপনার ভয় লাগতেছে। আমি বুঝিয়ে বলতেছি, মানে আমার কাছের একজন মানুষ, মানে আমার খালাতো ভাই, আমাদের বিয়ের মধ্যে সে আসতে পারেনি, বিদেশে ছিল। সে এখন বিদেশ থেকে ঢাকায় আসছে। আমাকে অনেক করে বলতেছে ওর নাকি আমাকে দেখতে ইচ্ছা করতেছে। এখন কি করব বল? তাই আমি বলছি তুই কোনো কথা না বলে সোজা আমার বাসায় চলে আয়। কিন্তু বাসায় আসলে যে তোর সাহেব যদি জেনে যায়, তখন ও উল্টাপাল্টা সন্দেহ করতে পারে। বুঝিসই তো পুরুষ মানুষের মন, কি থুয়ে কি ভেবে বসে সেটা তো আর বলা যায় না। তাই আমি বলতেছি কি, আমার গেস্ট যখন আসবে তুই একটু দূরে দূরে থাকবি, আর খেয়াল রাখবি যে
তোর সাহেব কখনো আসে নাকি? যদি আসে আগে থাকতে আমাকে ইঙ্গিত দিবি, আমি তাহলে আমার মতো করে সব কিছু গুছিয়ে নিব, ঠিক আছে? আর তোর সাহেবকে এই কথাটা কোনোভাবে বলবি না কিন্তু, বললেও খুব খারাপ মনে করবে, যেহেতু ও বাসায় নেই, এখন আমার ভাইয়া আসতেছে, বুঝিস না কি বলতে পারতেছি? ক্লিয়ার? কিন্তু ম্যাডাম, আপনার ভাই আসবে আর সাহেব জানবে না, তা কি করে হয়? সাহেবকে বলেন, সাহেব তো আরো খুশি হবে সে শুনলে আপনার ভাই আসতেছে। আমি তো বললাম ও বিদেশ থেকে সোজা আমার এখানে আসবে, তোর ভাইকে আমি আগে বলি নাই। যদি আগে বলে রাখতাম তাহলে ঠিক ছিল, যেহেতু আগে বলে নাই, হুট করে যদি বলি যে আমার ভাই আসবে, ও অনেক কিছু ভাবতে পারে। আর তাছাড়া দেখিস তো, তোর ভাই এমনি একটু খিটখিটে মেজাজের, সবসময় আমার সাথে চিৎকার চেঁচামেচি করতেই থাকে, যেগুলো আমার একদম পছন্দ না। আর তাছাড়া এত কথা বাড়াস না, যেটার জন্য ডেকেছি সেটা বলা হয়ে গিয়েছে, এখন তুই যা। আরে ম্যাডাম, আপনি কি বলতেছেন? বাড়িতে একটা পরপুরুষ আসবে আর সাহেব জানবে না? সাহেব তো আমাকে বলছে বাড়িতে দেখে শুনে রাখার জন্য, আর যদি এসে যদি উল্টাপাল্টা কিছু দেখে তখন তো আমার তো অবস্থা রাখবে না সাহেব। আপনি এক কাজ করেন, সাহেবকে জানান, জানানোর পরে ওই লোকটাকে বলেন আসার জন্য, সবচেয়ে ভালো হবে। তোর সাহেবকে যদি জানাতে পারতাম না, তাহলে তোর সাথে এত সময় বসে আমি জ্ঞান জ্ঞান করতাম না, তোর সাহেবকে আগে বলে দিতাম। তোকে যেটা বলেছি এটা মাথায় রাখ, আর তোর সাহেব জানি ভুলেও এই কথা জানতে না পারে, যা। আমি মানতে পারবো না, এটা অসম্ভব। আমার তো এখন মনটা চাইতেছে ওরা ইচ্ছা মতো কতক্ষণ পিটাইতে পারতাম, পোকা একটা গরু। এমনিতে আমার শরীরের মধ্যে জ্বালা উঠে আসছে, তার মধ্যে কোনোভাবে কথা শুনতেছে না। শোন না, তোকে তো অনেক করে বুঝিয়ে বলতেছি, জানা তোকে আমি আমার নিজের মানুষ মনে করে কথাটা শেয়ার করলাম। এখন যদি তুই এই কথাটা না বুঝিস, যদি আমার কোনো উপকারে না আসিস, তাহলে নিজের মানুষ মনে করে লাভ কি আমার, বল? আচ্ছা ম্যাম সাহেব, কিন্তু সে কেন আসবে এখানে? সে সে আমার সাথে যাবে, কোনো সমস্যা? যা এখান থেকে, যা। আচ্ছা ঠিক আছে ম্যাম সাহেব। সুন্দর করে একটা কথা বলতেছি, সুন্দর কথা কোনো রকম ভাবে কান দিয়ে ওর ঢোকে না। যখনই খারাপ ব্যবহার করছি ঠিকই শুনছিস, তোদের সাথে ভালোই ভালোই কিছু হবে না। উফ, কখন যে আসবে। কি ব্যাপার, তুমি এখনো আসতেছো না কেন? আমি তোমার অপেক্ষা সে কখন থেকে বসে আছি, তুমি আসবে। তুমি জানো তোমার জন্য আমি বাসায় কাজের ছেলেকে কত মিথ্যা কথা বললাম, কত ভাবে ওকে বুঝাইলাম, কিন্তু তুমি এখনো আসতেছো না। যখন তখন আমার স্বামী চলে আসবে, ও যদি আসে এইগুলো দেখে, তুমি বুঝতে পারতেছো কি হবে? শোনো না প্লিজ, একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাডামের আচরণ আমার কেমন জানি সন্দেহ লাগতেছে, বিষয়টা আমার খেয়াল রাখতে হবে। হাই। এত দেরি করলা কেন? দেরি করলাম কেন? দেখো, আমি তোমার সঙ্গে প্রেম করছি, তোমাকে ভালোবাসি। আচ্ছা, তোমাকে যত ভালোবাসি আমি, তোমার সঙ্গে এটা মানানসই লাগবে না? আমার সাদা চুলগুলো একটু কালি করে আসতে সময় লাগে, এই আর কি। জন্যই তো বলি এত সুন্দর কেন লাগতেছে। আচ্ছা তুমি এমনিতে অনেক দেরি করছো, চলো। আজকে তোমাকে এমন আদর করবো, এই আদরের কথা সারা জীবন মনে রাখবে। আজকে তোমার পানিশমেন্ট আছে, অনেক দেরি করে আসছো। এই দেরি করে আসার মজাটা খুব ভালো করে আজকে বোঝাবো। দিন দিন অনেক স্মার্ট হয়ে যাচ্ছে, এই সুন্দরীর ছোঁয়া পাওয়ার পরে ঘরে যেটা আছে ও অনেক স্মার্ট হয়েছে, আর তুমি অনেক স্মার্ট হয়েছো। এর জন্যই তো ইদানিং তোমাকে এত মিস করি। কেন যে এত মিস করি আমি নিজেও তা জানি না। আসার পর থেকে চুপচাপই আছো,
কোনো কথা বলছো না। কি কথা বলবো? সবই তো তুমি বলছো, আমাকে বলার সুযোগ দিয়েছো। সুযোগটা কি করে দেবো বলো তো? কত দেরি করে আসছো। তোমার অপেক্ষায় আজকে সারাটা দিন আমি সাজুগুজু করে বসে আছি যে তুমি কখন আসবে, কখন আসবে, কখন আমার সামনে তোমাকে আমি তোমাকে বলতে পারবো। তোমাকে তো আমার কোনো কিছু ভালো লাগে না, সেটা কি তুমি বুঝো না? সবই বুঝি, আর তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। আচ্ছা তোমাকে একটা কথা বলি, বলো। তুমি তো আমার জন্য অনেক কিছু করেছো, অনেক কিছু ছেড়ে দিয়েছো। এখন চাইলে আরেকটা জিনিস ছাড়তে পারবে? বলে দেখো না। তুমি দিন দিন অনেক ইয়াং হয়ে যাচ্ছ, কিন্তু তুমি তোমার এই পান খাওয়াটা ছাড়ছো না। এই পান খাওয়াটা না ছাড়লে যখন তুমি আর আমি একসাথে বাইরে কোথাও বের হব, তখন মানুষ দেখে কি বলবে যে একটা বয়স্ক লোকের সাথে কি সুন্দর ইয়াং একটা মেয়ে চলতেছে। তাই বলি কি, তুমি তোমার এই পান খাওয়াটা ছেড়ে দাও। ওকে, ছেড়ে দিলাম, এখন থেকে ছেড়ে দিলাম। সিরিয়াসলি? এর জন্য তোমাকে এত ভালোবাসি। কি ব্যাপার, তুমি কি ঘুমাচ্ছ নাকি? হুম না, বল। কোথায় এতদিন পরে আমার সাথে দেখা করতে আসছো? কিছুটা সময় কাটিয়েছি শুধু, এখনই ঘুমিয়ে পড়ছো। তুমি সবসময় ঘুম পাগল, এত ঘুম পাগল হলে কিভাবে হয়? শোনো, আমি ঘুমাই না, আমি তোমাকে অবজারভেশন করি, তোমার কথা মনে করি, চোখ বন্ধ করি, ভাবি আমার বিয়ের আগে তোমার মতন একটা সুন্দরী মেয়ে আজকে আমার ঘরে আসতো, তাহলে আমার কোনো কষ্ট ছিল না, কোনো আফসোস ছিল না। এই দেখো, আমার বউ আছে, আমার টাকা পয়সা আছে, আমার কোনো দিক থেকে কোনো জিনিসে কমতি নাই, কিন্তু ঘরে সুখ শান্তি পাচ্ছি না। ওঠো। কি আবার কি হলো? আমি তোমাকে বলেছি না, তুমি যতক্ষণ আমার কাছে থাকবে তোমার সংসার, বউ আছে, বাচ্চা আছে, টাকা আছে, পয়সা আছে, অমুক তমুক এত কিছু অজুহাত আমাকে দিবা না। তোমার বউ আছে বউর জায়গায়, আমি আছি আমার জায়গায়। তোমার যেমন বউ আছে, আমারও তো তেমন ঘরে হাজবেন্ড আছে। তোমার বউ থাকার পরও তুমি আমার সাথে পরকীয়ায় আছো, আমার স্বামী থাকার পরও আমি তোমার সাথে পরকীয়ায় আছি, সমান টু সমান। আমি তোমাকে বারবার বলেছি, তোমার বউর কথা শুনলে আমার কেন জানি অনেক রাগ হয়। তুমি তারপর শুধু বউর কথাই বলো, বউর কথাই বলো, ভালো লাগে না। ঠিক আছে আমার লক্ষ্মীটি, যে কথা বললে তুমি কষ্ট পাও সে কথা কখনো বলবো না। হ্যাঁ, দেখো, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, যে কারণে সব সময়তেই তোমার কাছে আমি ছুটে চলে আসি। এখন থেকে আমি একটা হিসাব কষেছি, আমার যে সহায় সম্পত্তি আছে আমি তোমার নামে ট্রান্সফার করে দেব। সিরিয়াসলি? তুমি তোমার সমস্ত সয় সম্পত্তি আমার নামে লিখে দেবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে এত ভালোবাসো। সো সুইট সোনা। ঠিক, ঠিক তাই, আমি ওইটাই করবো তোমার জন্য। আমি না হুম, তোমাকে একটা কথা বলতে চাই। বলো। আমার হাতে যে ফোনটা না, ওটা কাজের ছেলের সাথে রাগ করে আসার দিয়ে ভেঙে ফেলছি। তুমি যখন মাঝে মাঝে কল দাও দেখো না, সব সময় বলি যে ফোনে সমস্যা, কথা বলতে সমস্যা হচ্ছে। আমি ভাবছি আইফোন 18 প্রো ম্যাক্স নিব, দেশের বাইরে যে অর্ডার দিয়ে নিজের চয়েস মতো বানিয়ে তারপর নিয়ে আসবো। কিন্তু 18 প্রো ম্যাক্স তো অনেক প্রাইস, আর আমার যে স্বামী, ও এত টাকা পয়সা কখন আমাকে দিবেন একটা কিপটা। এইটা নিয়ে তুমি চিন্তা করছো? ওটা কোনো ব্যাপার হলো নাকি? তোমার যা খুশি, যত দামি ফোন লাগে তুমি কিনে নিবে। হ্যাঁ, কিভাবে কিনে নিব বললেই তো আর হয় না। আরে টাকা আমি দিচ্ছি তোমার জন্য, আমি কিছু টাকা নিয়ে আসছি, কিছু আনছি। বলার আগে টাকা বের করে দিয়ে দিচ্ছি। যদি বলি না জানি আর কি কি দেবে। এই নাও। আমি তো সুগার কেটে ফেলেছি। হ্যাঁ, এখানে 2 লক্ষ টাকা আছে। 2 লক্ষ টাকা? হুম, কিন্তু এই টাকায় তো হবে না। আরো দেবো,
আমি বাসায় যাবো, ব্যাংকের থেকে টাকা তুলবো, ব্যাস তোমার কাছে ট্রান্সফার করে দেবো। আচ্ছা, তুমি মোটামুটি কত টাকার মালিক? আমি যে কত টাকার মালিক সেটা আমার কাছে কিন্তু হিসেব নাই। হ্যাঁ, সেটা আমার ম্যানেজারে বলতে পারে। আমি এই টাকা পয়সার দিকে এত হিসাব নিকাশ রাখি না। না, আমি তো সেটা দেখি, যখন যেটা আমার প্রয়োজন আমার স্বামী আমাকে দেয় না, শুধু তোমাকে বললেই তুমি সঙ্গে সঙ্গে দিয়ে দাও। তোমাকে তো এত ভালোবেসেছি, তোমার এরকম যত্ন দেখে, আমার প্রতি কেয়ার করা দেখে এমনি এমনি তার পাগল হইনি। শোনো, তোমার কাছে মানে তোমার জন্য আমার কাছে টাকা পয়সার কোনো মূল্য নাই, শুধু মূল্যটা তোমার কাছে। আমি তোমাকে মূল্যায়ন করি। আচ্ছা ঠিক আছে, টাকা তো বাসায় যাওয়ার পরে দিবা, আমার স্বামী আবার যখন তখন চলে আসবে, তুমি এখন যাও। চলে যাবো? আমার তো যেতে মনে চাচ্ছে না লক্ষ্মীটি। আবার না হয় কালকে আসবে, আজকের মতো যাও সোনা, প্লিজ যাও, প্লিজ সোনা। লক্ষ্মীটি, তোমাকে ছেড়ে একদম যেতে মনে চাচ্ছে না। কেন যেতে মনে চাচ্ছে না? চাচ্ছে না তো চাচ্ছে না। তোমাকে তো আমি খুশি করে দিয়েছি, এখন বাসায় গেলে তো আরেকজন আসবে, সমস্যা কি? ওটার কথা আর বলো না, ওটার জন্যই তো তোমার কাছে আসা। একদম ভালো লাগে না, সত্যি বলছি। আচ্ছা, যদি ভালো নাই লাগে, হুম, দুইটাকে কি করে জন্ম দিলা? হ্যাঁ, আচ্ছা তুমি আসলে কোন জায়গার থেকে কি বলে ফেলো, আমার মনটা আবার নষ্ট হয়ে গেল। তোমার মন নষ্ট আমি হয়েছে? তোমাকে ছাড়া আমি কিছু বুঝি না, বাস এটাই এটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক লাইক করো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর সবসময় তো তোমাকে মিস করতেই থাকি, কিন্তু আমার স্বামী চলে আসলে এই ভালোবাসা থাকবে না, তখন মারামারিতে খুনাখুনিতে পরিণত হবে। তুমি এখন ঠিক আছে যাও। ঠিক আছে, আমার জন্য তোমার যদি ক্ষতি হয় সেই কাজটা আমি কখনো করবো না। আমি চলে যাচ্ছি, তবে কবে? আবার কালকে। ওকে, কালকে বাই। চলি, বাই। ঠিক আছে। টাকা এই টাকার জন্য কত কিছুই না করছি। কি ব্যাপার, এই সময় কাজের ছেলে কার সাথে ফোনে কথা বলতেছে, আবার খুব আস্তে আস্তে? বিষয়টা তো সন্দেহজনক দেখতে হবে। টাকা স্যার, ম্যাডাম তো বাড়িতে একটা লুক নিয়ে আইছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, একটা বুড়া লুক নিয়ে আইছে। আচ্ছা, যা তা করতেছে স্যার, এই লজ্জার জিনিস আমি কিভাবে আপনাকে বলবো। সে কোনো কথা শুনতেছে না স্যার। স্যার, আপনি কবে আসবেন স্যার? আর এইদিকে তো বাড়ির সর্বনাশ করে ফেলতেছে ম্যাডাম। স্যার, আপনি আমার কথা বিশ্বাস করেন? তার বাচ্চা, তোর এত বড় সাহস, তোর সাথে আমি একটা কথা শেয়ার করছি, সেটা তুই তোর সাহেবকে বলে দিচ্ছিস? দাঁড়া, তোর হারামিগিরি আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোর যে কি অবস্থা হবে রাবণ, তুই নিজেও বুঝতে পারছিস না। ওকে স্যার, ঠিক আছে। আপনি আবার আরে ম্যাডাম, আপনি দেখি, বাহ, তুই একজন বীর পুরুষের মতো কাজ করেছিস, বলে দিয়েছিস না তোর স্যারকে সব কথা বলে দিয়েছিস। আমি তোকে এত বিশ্বাস করে এই কথাটা শেয়ার করলাম, তুই আমার কথাটা রাখলি না। তোর সাহেবেরটা খাস, সাহেবেরটা পড়িস, সাহেবের ইনকামের টাকায় নিজে চলিস, নিজের ফ্যামিলি চালাস,
এটার জন্য তো সাহেব যেটা বলেছে সেটাই করলি, তাই না? যে আমি কখন কি করি, কার সাথে কথা বলি, ঘরে কে আসলো না আসলো, যদি বাই চান্স কোনো কিছু হয় সঙ্গে সঙ্গে তোর সাহেবকে ফোন করে জানাইতে বলছে, আর সেই কাজটাই তুই করলি না? বেশ, খুব ভালো কাজ করেছিস। এতদিনে তুই প্রমাণ করলি যে আসলেই তুই সৎ একজন পুরুষ। আয়, তোর সাথে আমার দরকারি কিছু কথা আছে। আরে ম্যাডাম কি বলতেছেন, আমি কিচ্ছু বলি নাই, বিশ্বাস করেন। আমি বিশ্বাস করেছি, এখন তুই একটু আমাকে বিশ্বাস করে আমার রুমে আয়। আরে ম্যাডাম কি করতেছেন? আরে ম্যাডাম কি করতেছেন? কি আর করছি? কিছুই করছি না। তোকে এত সুন্দর করে বোঝানোর পরও তুই বুঝলি না। তুই তোর সাহেবের কাছে সব কিছু বলে দিলি। আচ্ছা তুই নিজেই বলতো, এই কাজটাকে তুই একদমই ঠিক করেছিস? ম্যাডাম বিশ্বাস করুন, আমি কিচ্ছু বলি নাই স্যার। যেহেতু তুই কিছু বলিসনি, আর কিছু বলতে হবে না। আরে ম্যাডাম কি এখন করতেছেন? শুধু তুই চুপচাপ থাকবি, যা করার সবকিছু আমি করব। যা, খেলা খতম। খুব ভালো কাজ করেছিস। তোর সাহেবের কাছে আমার নামে কমপ্লেন করে খুব ভালো কাজ করেছিস। এখন আমিও তো আমার কাজটা কমপ্লিট করব।